পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েল ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে 5 শর্ত দিল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন অস্ত্র ড্রোন যেভাবে বদলে দিচ্ছে সামরিক কৌশল। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা বড় রাজনৈতিক অগ্রগতি ছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সব অস্ত্র ধ্বংস করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এমনকি ইসরায়েল যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নেয় তাও হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার শেষ করা যাবে না। রোববার 17 মে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের একটি প্রতিবেদনে ওই নিরাপত্তা সূত্রটিকে উদ্ধৃত করে বলা হয়েছে, অনেকের পরামর্শ অনুযায়ী আমরা যদি পুরো দক্ষিণ লেবাননও দখল করে নেই তবুও এ পদক্ষেপ হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের মধ্যেই এই মন্তব্যটি সামনে এলো। উক্ত সূত্র আরও জানায়, ইসরায়েলি নিরাপত্তা নীতি নির্ধারকেরা মনে করেন যে টার্গেটেড হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা এবং অবকাঠামোতে আঘাত এবং অতিরিক্ত সামরিক অভিযানের মাধ্যমে হিজবুল্লাহকে আরও দুর্বল করা সম্ভব। তবে তারা এটাও স্বীকার করছেন যে এই হুমকি পুরোপুরি নির্মূল করার মতো কোনো আমূল সমাধান এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হিজবুল্লাহর ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিটি পদক্ষেপে প্রায় $1,71,500 মার্কিন ব্যয় করছে। তবে নিরাপত্তা বাহিনীর মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়। চলমান আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে 5টি কঠোর শর্ত উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ওয়াশিংটনের দেওয়া এই শর্তগুলোর মধ্যে যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি এবং ইরানের কাছে থাকা 400 কেজি ইউরেনিয়াম স্থানান্তরের দাবি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি ওয়াশিংটন চায় ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল থাকুক। প্রস্তাবিত এই শর্তাবলীর অধীনে সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি সরাসরি আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদের 25% অবমুক্ত করতে রাজি নয় বলে স্পষ্ট করে দিয়েছে। অন্যদিকে ইরানও ইতিমধ্যে পাল্টা 5টি শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের দাবিগুলোর মধ্যে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের ওপর আরোপিত সমস্ত শিঙ্কাজ প্রত্যাহার করা রয়েছে। এছাড়া ইরান তাদের অবমুক্ত সম্পদের পূর্ণাঙ্গ ফেরত, যুদ্ধ ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেছে। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির পলিটি বিষয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বর্তমান ভূ-রাজনীতির অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় তুলে ধরেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নৌযান চলাচলে বাধা সৃষ্টির প্রচেষ্টা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অধ্যাপক মাসগ্রেভের মতে ইরানের এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের নীতিগুলোকে সরাসরি লঙ্ঘন করে। আন্তর্জাতিক এই আইন অনুযায়ী যে কোনো আন্তর্জাতিক নৌপথে সব দেশের বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের অধিকার রয়েছে। ইরান এই আইন অমান্য করায় বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকর নজির সৃষ্টি হচ্ছে। এই সংকটের প্রভাব কেবল হরমুজ প্রণালী বা পারস্য গুর্জাপল্লী অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর নেতিবাচক প্রতিধ্বনি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীর পাশাপাশি মালাক্কা প্রণালী, সুয়েজ খাল বা বাব আল মান্দাবের মতো গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর ভূমিকা অপরিসীম। একটি দেশ যদি আন্তর্জাতিক আইন অমান্য করে কোনো নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে অন্যান্য অঞ্চলে থাকা সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা এবং স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।